হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা যেই জিনিসটি নিয়ে এই লেসনে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং কি বা ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, স্ট্যাটিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট, এই জিনিসগুলো কি। সো আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখি সবকিছুই হচ্ছে ডিজাইন। আমাদের হাতের আঙ্গুল থেকে শুরু করে চোখ, নাক, কান, মাথা, তারপরে আশেপাশে আমরা যা কিছু দেখি সবকিছুই হচ্ছে ডিজাইন। তাহলে ওয়েব ডিজাইনিং জিনিসটা কি? আমরা আমাদের ওয়েব ব্রাউজারে যখন কোনো একটা ডোমেন লিখে আমরা হিট করি, তখন ওই ডোমেনটার এগেনস্টে আমরা কিছু ডাটা দেখতে পাই, যেটা খুব একটা সুন্দরভাবে একটা স্ট্রাকচার্ড ওয়েতে ডাটাগুলো কি আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। ওকে, সো ওয়েব ডিজাইনিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে বা কোনো একটা ওয়েব পেজকে অ্যাকচুয়ালি ডিজাইন করা, স্ট্রাকচার্ড ওয়েতে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, সো এই ওয়েব ডিজাইনিং এর যে ফোকাস, এই ফোকাসটা হচ্ছে বিভিন্ন ব্রাউজারে যেন আমাদের ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটগুলো যেন খুব সুন্দরভাবে আমরা দেখতে পারি। এই জিনিসটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এর মূল ফোকাস পয়েন্ট। ওকে, সো তারপর আসি আমার পরবর্তী যেই টপিকটি, সেটা হচ্ছে ওয়েব পেজ কি। সো ওয়েব পেজ হচ্ছে একটা ডকুমেন্ট বা কিছু ডাটার রিপ্রেজেন্টেশন। সো এই ডাটাগুলো কি হতে পারে? যেমন আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলে আমরা দেখি যে আমাদের টেক্সট রয়েছে, ইমেজ রয়েছে, ভিডিওস রয়েছে বা অনেকগুলো লিঙ্ক থাকে, এই জিনিসগুলো। আর তারপর যদি আমরা আসি এবার ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের ইন্টারনালি কানেক্টেড থেকে একটা কালেকশন বলতে পারেন। দ্যাট মিনস কতগুলো ওয়েব পেজ একটা একটার সাথে কানেক্টেড থেকে একটা কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে বা কোনো একটা এজেন্সিকে রিপ্রেজেন্ট করছে বা কোনো একটা মটো নিয়ে কাজ করছে। সো এই ইন্টারনালি কানেক্টেড কতগুলো ওয়েব পেজের সমষ্টিকে একসাথে বলতে পারি আমি একটা ওয়েবসাইট। ঠিক আছে, যেটা একটা সিঙ্গেল ডোমেন নেম শেয়ার করে। ওকে, সো তারপর আসি টাইপস অফ ওয়েবসাইট নিয়ে। আমাদের ওয়েবসাইট হচ্ছে মূলত দুইটা টাইপস, একটা হচ্ছে স্ট্যাটিক টাইপ, একটা হচ্ছে ডাইনামিক টাইপ। এই স্ট্যাটিক টাইপ আর ডাইনামিক টাইপ কি? সো স্ট্যাটিক ওয়েবসাইটগুলোতে অ্যাকচুয়ালি আমরা যা কিছু দেখি, ডাটা বা যা কিছু দেখি সবগুলো হচ্ছে স্ট্যাটিক, অ্যান্ড ডাইনামিকগুলোতে হচ্ছে ডাইনামিক্যালি সার্ভার থেকে বা ডাটাবেস থেকে ডাটাগুলো আসে। সো এই স্ট্যাটিক ওয়েবসাইটে প্রথমেই কোডিং এর মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলো হচ্ছে বা আমাদের কন্টেন্টগুলোকে প্রথমেই ডিজাইন করে ফেলি। বাট ডাইনামিক ওয়েবসাইটে হচ্ছে আমাদের ইউজারের উপরে ডিপেন্ড করে বা বিভিন্ন পেজের উপরে ডিপেন্ড করে আমাদের ডাটাগুলো কি হয়, ডাইনামিক্যালি হচ্ছে কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের শো করে। ঠিক আছে, আর স্ট্যাটিক ওয়েবসাইট যেহেতু আমাদের ওয়ান টাইম জাস্ট প্রথমেই হচ্ছে আমরা সব কন্টেন্ট দিয়ে ক্রিয়েট করে রাখছি, এগুলো হচ্ছে একটু সিম্পল হয়। আর ওই তুলনায় ডাইনামিক ওয়েবসাইটগুলো একটু কমপ্লেক্স হয়। এবং স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র আপনি HTML, CSS বা বুটস্ট্র্যাপ এগুলো দিয়েই হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আপনাকে ব্যাকএন্ড বা সার্ভার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেটার সাথে আপনি ডাইনামিক্যালি হচ্ছে আপনার ডাটাবেজের সাথে কুইরি চালিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে ইউজার অনুযায়ী, হ্যাঁ, বা হচ্ছে যে কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে আপনি ডাটাগুলো শো করতে পারেন। ওকে, সো আমরা বলতে পারি আমাদেরকে ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অবভিয়াসলি আমাদের একটা ব্যাকএন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আমাদের ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের সার্ভার কিভাবে কাজ করে, আমরা ডাটাবেস থেকে কিভাবে হচ্ছে আমরা ডাইনামিক্যালি ডাটা নিয়ে আসতে পারি, এই ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে PHP রয়েছে, পাইথন রয়েছে, রুবিন রেলস রয়েছে। হ্যাঁ, রুবি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রুবিন রেলস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তারপর হচ্ছে ASP.NET রয়েছে এবং MySQL ডাটাবেসের জন্য রয়েছে MySQL, তারপরে হচ্ছে MongoDB, এই জিনিসগুলো। সো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হিসেবে আমি যদি আমাদের instructory.net এই ডোমেনটিকে হিট করি, তাহলে আমরা instructory এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি। সো এই ওয়েবসাইটে আমরা এখানে লোগো দেখতে পাচ্ছি, আমরা বাটন দেখতে পাচ্ছি, আমরা ইমেজ দেখতে পাচ্ছি। সো এখানে আমরা এখানে আমাদের নিউজ ফিড দেখতে পাচ্ছি, আবার এখানে ইনস্ট্রাক্টর বেস্ট সেলারের প্রোফাইল দেখতে পাচ্ছি। সো এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কোথায় নিউজ ফিড থাকবে, কোথায় আমাদের ইনস্ট্রাক্টরদের লিস্ট থাকবে বেস্ট সেলারদের, কোথায় আমার প্রোফাইল ইমেজ থাকবে, কোথায় একটা ইন জেনারেল ইমেজ বা স্লাইডার থাকবে। এই যে জিনিসগুলো কোনটা কোথায় থাকবে এবং কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, এই সম্পূর্ণ জিনিসগুলোকেই হচ্ছে একটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে কি ওয়েব ডিজাইনিং। ওকে, এবং আমি যদি এখানে দেখি যে আমাদের এখানে অনেকগুলো লিঙ্ক রয়েছে এবং প্রতিটা লিঙ্কই একটা করে ওয়েব পেজ। সো এই ওয়েব পেজগুলো কি একটা আরেকটার সাথে কানেক্টেড, ইন্টারনালি কানেক্টেড। সো আমরা বলতে পারি কতগুলো ওয়েব পেজ ইন্টারনালি কানেক্টেড থেকে একটা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে।
আবার একটা ওয়েব পেজ কি একটা ডকুমেন্টের রিপ্রেজেন্টেশন, যে ডকুমেন্টের মধ্যে ইমেজ থাকতে পারে, বিভিন্ন টেক্সট থাকতে পারে, মিডিয়া ফাইল থাকতে পারে, বা বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে। সো আজকে আমরা জানলাম ওয়েবসাইট ডিজাইন বলতে কি বোঝানো হয়, বা ওয়েব ডিজাইন কি, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্সগুলো কি। সো গাইস, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।